নমস্কার, আমি অভিক চন্দ্র বসুরাবু। আজকে আপনাদের কাছে কিছু কথা উপস্থাপনা করতে এসেছি জনসাধারণের কাছে। এটা আমিও ভুক্তভোগী এবং আপনারাও ভুক্তভোগী। কখনো দেখবেন না, আপনার বাড়ির লোক যতবার ফোন করে তার থেকে বেশি ফোন করে মার্কেটিংয়ের যারা লোক আছে। কোনোদিনও জিজ্ঞাসা করে আপনার ক্রেডিট কার্ড হয়েছে, আপনার লোন অ্যাপ্রুভ হয়েছে, আপনি আমাদের কাছে ফ্ল্যাট নিন, আমাদের কাছে যে পুরনো জিনিসগুলো আছে সেগুলো নিন। এই যে এত মার্কেটিং কোম্পানি আমাদের ফোন করে, এই ডেটা আসে কোথার থেকে? কখনো ভেবে দেখেছেন এই ডেটাগুলো কোন জায়গার থেকে কিভাবে আসছে? ভাববার কিন্তু সময় এসছে। আজকে আমরা সুরক্ষিত জায়গা আছে কিনা আমরা নিজেরাও জানি না। দেখতে গেলে 2019 সালে নিয়ার অ্যাবাউট 3 মিলিয়ন ডেটা এইভাবে ট্রান্সফার হয়েছিল। 2021 সালে মোবিকুইকে 8.2 টিবি ডেটা ট্রান্সফার হয়েছিল। আমরা কি আদৌ সুরক্ষিত? হ্যাঁ, আমরা, তার মধ্যে আমিও পড়ি। এই নাম্বারগুলো শেয়ারিং হয় কোথার থেকে? আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, চিন্তা ভাবনা করুন। আপনাদের চিন্তা ভাবনা আমাদের হাত মজবুত করবে। এই ডেটা শেয়ারিংয়ের জন্য আমরা অনেক ভুক্তভোগী হই। আমরা বিভিন্ন প্রশাসন মহল থেকে সবসময় সতর্ক বার্তা পেয়ে থাকি যে আপনি ওটিপি শেয়ার করবেন না। ওটিপি শেয়ার করা পরের কথা, ডেটাটা আসছে কি করে? আমার মোবাইল নাম্বার পাচ্ছে কোথার থেকে যে ওটিপি শেয়ার করব না? আমি প্রশাসনিক তথা সব মহলে কাছে আর্জি জানাচ্ছি জনসাধারণের জন্য যে এই কথাটা আপনারা ভাবুন, এবং জনসাধারণকেও আমি বলছি যে আপনারাও এই কথাটা ভাবুন। কোনোদিনও ভাবছেন কিনা বা চিন্তা ভাবনা করেছেন কিনা, হয়তো একটা ফোন কল আসে, ফোন ধরেন, বলেন যে না আমি ইন্টারেস্টেড না, কিন্তু তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আমার এই নাম্বারটা পেয়েছেন কোথার থেকে, আপনাকে এই নাম্বারটা শেয়ারিং করেছে কারা? প্রশ্ন আনুন। যত প্রশ্ন আনবেন তত আমাদের বাংলা সুরক্ষিত হবে। যত প্রশ্ন আনবেন তত আমাদের বাংলা এগিয়ে যাবে। বাংলা এগোনোর সময় এসছে। সাধারণ জনগণ জাগরিত হন। নমস্কার।